এই পটভূমিতে এই রাষ্ট্রকে নতুনভাবে সাজানোর যে আকাঙ্ক্ষা দেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে নিঃসন্দেহে দীর্ঘদিন ধরে গণতন্ত্রহীন একটা পরিবেশে থাকবার কারণে। কিন্তু জুলাই অভ্যুত্থান এক ধাক্কায় মানুষের এই আকাঙ্ক্ষাকে এমন উচ্চতায় নিয়ে গেছে যে গোটা জাতি একটা ব্যাপক সংস্কার এবং পরিবর্তনের জন্য এক ধরনের মানসিক প্রস্তুতি তৈরি হয়ে গেছে এবং এই ধারণা জনমানুষের মধ্যে এখন সুপ্রতিষ্ঠিত যে এ পর্যায়ে যদি এই রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানো না যায়, এই রাষ্ট্রের চরিত্রকে পরিপূর্ণ গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করা না হয়, তাহলে হয়তো আমাদের সামনে এ ধরনের সুযোগ আর কখনো আসবে কিনা সেটা আসলে কারো পক্ষে বলা সম্ভব নয়। তো এমন পটভূমিতে আমরা জানি যে বাংলাদেশ সরকার নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছিলেন এবং সেই সংস্কার কমিশনগুলো তার মধ্যে 6টি কমিশন গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেয় এবং সেই রিপোর্ট জমা দেওয়ার পরপরই সরকার রাজনৈতিক দলগুলো সহ দেশের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বৃহত্তর জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে এবং এই কমিশন ইতোমধ্যেই সমস্ত রিপোর্টগুলো রাজনৈতিক দলকে পাঠিয়েছে। তারপরে রিপোর্টগুলোকে আবার সংক্ষিপ্ত আকারে 166টি মেজর সুপারিশ সেগুলোকে স্প্রেডশিট আকারে পাঠিয়েছিল। আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে যাদেরকে পাঠানো হয়েছিল প্রায় সবার কাছ থেকেই সেগুলোর উপরে মতামত পেয়েছি, কমিশন পেয়েছে এবং সেটার আলোকে এই আলোচনা পর্ব শুরু হয়। এরই মধ্যে আলোচনা পর্ব প্রায় 1 মাস হতে চলল, মাঝে কিছুদিন বিরতি গেছে। তো এই আলোচনার এটাকে আমরা প্রথম রাউন্ড বলতে পারি, প্রথম ধাপে আলোচনা চলছে। তো এ পর্যায়ে আজকে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে আলোচনা এবং আলোচনার সূচনা লগ্নে আমি ব্যক্তিগতভাবে আমি একটু সুযোগ নিতে চাই। এখানে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এখানে আছেন যারা প্রত্যেকেই এই জুলাই অভ্যুত্থানে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন এবং তাদের নেতৃত্বে এই অভ্যুত্থান যখন সংঘটিত হয়, আমি এই দেশ থেকে হাজার হাজার মাইল দূরের এক দেশান্তরে অবস্থান করছিলাম দীর্ঘ 1 দশকেরও বেশি সময়। আমি এই বিদেশে অবস্থানকালে আমার বাবাকে হারিয়েছি 1 বছরের বেশি আগে, প্রায় 1.5 বছর আগে, এবং আজ থেকে 6 মাস আগে আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাবাকে শেষ বিদায় জানাতে আসতে পারিনি, কিন্তু আমি এই পরিবর্তনের সুবাদে আমি আমার মাকে শেষ বিদায় জানাবার সুযোগ পেয়েছিলাম। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আজকের এই বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আমার ব্যক্তিগত গভীর কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি এবং এর মধ্য দিয়ে আমি এখন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজকে অনুরোধ করছি তার সূচনা বক্তব্য দেবার জন্য।